This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসবেন না, আমাকে কিছু বলতে পারবেন না। গলায় দই দিয়ে সুইসাইড করেছে। ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয়। অনন্যা ব্যানার্জি ও রাজু বিশ্বাস দুজনেই হুমকি দিয়েছে। হুমকি মানে ছেলে বউকেও যে ভোটের নাম কাটা গেলে দেখে নেবে বলছে, রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। কথোপকথন কি আপনার সঙ্গে হচ্ছিল? হ্যাঁ, আমার সঙ্গে। আমি মৌসুমী দাস। তো রাজু বিশ্বাসের উপর আপনি কোনো রকম অ্যাকশন নেবেন না? আমি একা আছি, আমরা সবাই আছি। একজনের আমাকে যে শোনালেন, তাতে সেখানে একজন ভারতীয় জনতা পার্টির এজেন্ট BLA 2 তিনি বলছেন এরম হয়েছে না, এরকম তোমাকে বলেছে না। এসআইআর নিয়ে এই মুহূর্তে চড়া সুর রাজনীতি, তার মধ্যে এক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বিএলওর নাম অশোক দাস, বয়স 47। সকালে বাড়ির বাথরুমে অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর বিএলওর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের, বিজেপি নেতা সজল ঘোষের। তৃণমূলের চাপেই আত্মঘাতী বিএলও অশোক দাস। তৃণমূল কাউন্সিলর ও তার ঘনিষ্ঠের দিকে আঙুল তুলছেন সজল ঘোষ। মৃত বিএলওর স্ত্রীর অডিও ক্লিপ দিয়ে দাবি করছেন বিজেপি নেতা। অনন্যা ব্যানার্জি ও রাজু বিশ্বাস দুজনেই হুমকি দিয়েছে। হুমকি মানে ছেলে বউকেও সমস্যার মধ্যে পড়তে হবে, বিপদের মুখোমুখি পড়তে হবে, এই ধরনের হুমকি দেওয়ার কারণে আত্মহত্যা করেছে। গলায় দই দিয়ে সুইসাইড করেছে। ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটের নাম কাটা গেলে দেখে নেবে। সোশ্যাল মিডিয়ায় এই অডিও ক্লিপ পোস্ট করেছেন সজল ঘোষ। 109 নম্বর ওয়ার্ডের ছিটকালিপুরে থাকতেন অশোক দাস, বিএলও। সজল বাবুর অভিযোগ, দিনের পর দিন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ রাজু বিশ্বাস হুমকি দিচ্ছিলেন অশোক বাবুকে, আর তার জেরে এই বিএলও আত্মহত্যা। ঘটনাটা বাথরুমে হয়েছে, বাথরুমের ভেতরে দরজা দিয়ে। হঠাৎ করে আমিও ভাবতে পারছি না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। না, এমনি কোনো অসুস্থতা ছিল না। ধরুন মানে মানসিক একটা, যদি কাজের দিক থেকেও যে কোনো একটা প্রেশারই ছিল, এইটাই আর কি। এক বিএলওর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো 109 নম্বর ওয়ার্ডের মুকুন্দপুরের অহল্যানগরে। পুলিশ জানিয়েছে বিএলও আত্মঘাতী হয়েছেন। বাড়ি থেকে পুলিশ যাবে সেই জন্য চলে গেল। ভগবান, ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। তার স্ত্রীর একটি অডিও ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে, যে অডিও মূলত ভাইরাল করা হয়েছে বিজেপির তরফে। ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার নানা রকমভাবে। এরা তো বুঝছেন যে এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম। যে অডিও আমরা আপনাদের বারবার শোনাচ্ছি, যে অডিও সজল ঘোষ পোস্ট করেছেন, সেই অডিও ঘিরে রাজনীতির দরজায় মুহূর্তে স্বাভাবিকভাবেই তুঙ্গে। যাদবপুরে বিজেপির সম্পাদক মৌসুমী দাসের দাবি, তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন অশোক বাবুর স্ত্রী। সেখানেই তিনি দাবি করেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ রাজু দিনের পর দিন হুমকি দিচ্ছিলেন অশোক বাবুকে, যার জন্য তার এই রহস্যজনক মৃত্যু। অনন্যা ব্যানার্জি কি নিজে ছিলেন ওই কলের মধ্যে? যে অনন্যা ব্যানার্জি এত দাবি করে বলতে পারেন কি করে, যেখানে আমি কথা বলেছি? মৌসুমী তো আমার নাম। কাউন্সিলর রাজু ব্যানার্জি, রাজু বিশ্বাস কাউন্সিলর চাপ সৃষ্টি করছিলেন লোকদের দিয়ে। কে কি বলছে সে বিষয়ে আপনাদের সন্ধান করতে হবে, আপনাকে থানায় জানতে হবে, এলাকায় জানতে হবে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা। এখানে কাউন্সিলরের স্বাভাবিকভাবে এই ভৌতিক ভোটাররাই হচ্ছে তার সম্পদ। সেই ভৌতিক ভোটারদের নাম যদি কাটা যায় তাহলে তাদের
আগামী দিনে রাজনীতি করা মুশকিল হয়ে যাবে, সেই কারণে তারা হুমকি দিয়েছে। এরকম একটা ঘটনা ঘটবে আমরা জানি না, তবে এসআইআরে বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। সেটা যে আমার ওয়ার্ডেও হবে এটা আমি জানতাম না, এটা আমার কাছে খুব শখ। স্বামী অশোক দাসের মৃত্যুতে স্ত্রী দিশেহারা, ছেলে ক্লাস 8-এ পড়ে, তখনও স্কুল ড্রেস পরে রয়েছে। হয়তো খবর পেয়ে স্কুল থেকে ফিরেছে একটু আগে। হাসপাতালে মর্গ চত্বরে তখন একদিকে বিজেপি আর অন্যদিকে ভিড় বাড়ছে তৃণমূল নেতা কর্মীদের। এসআইআর এত কাজের প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও আরো সবাইকে বলেছি, হ্যাঁ ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার কিছু বলবেন না, আমার ছেলেটা দেখুন কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রকম প্রেশার ক্রিয়েটের কথা বলছেন ওনার স্ত্রী এখন? তো এখন তো চেঞ্জ করাই যেতে পারে স্টেটমেন্ট, উনি তো ঘিরে নিয়েছেন। উনি এসে সকাল থেকে যেই শুনেছেন এই স্টেটমেন্টটা বেরিয়েছে, কলটা শোনার পরে সব যত লোকজন আছে, যত টিএমসির লোকজন আছে, এখন বাইরে কেউ নেই, সব এখানে চলে এসছে। গলায় দই দিয়ে সুইসাইড করেছে ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে। দিন ওনার মিসেস এবং বাচ্চা ছেলেটি 18 বছর হয়নি, ছোট ছেলে, ক্লাস 8-এ পড়ে, সুতরাং ওর পাশে না থাকার কোনো প্রশ্ন নেই। ওর পাশে তো আমরা ছিলাম এবং থাকবো। যত লোকজন আছে, যত টিএমসির লোকজন আছে, এখন বাইরে কেউ নেই, সব এখানে চলে এসছে এই পরিসরে, টেনে নিয়ে চলে যাচ্ছে। তখন থেকে আমাদের সঙ্গে ঝামেলা করছে যাতে আমরা ওদের সামনে না থাকতে পারি। কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? এসআইআরের কাজের চাপ, এসআইআরের কাজের চাপে, এসআইআরের কাজের চাপ, প্রচন্ড প্রেশার। প্রেশার, কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? পায়ে পড়ে যাবে তো। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে আবারও গণ ইস্তফা বিএলওদের। আমরা বেলডাঙ্গার ছবি দেখিয়েছি, হাওড়ার ছবি দেখিয়েছি, এবার জলপাইগুড়ি। তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের হয়রানির অভিযোগ, অঞ্চল অফিসে তালা দিয়ে গণ ইস্তফা বিএলওদের। কয়েক ঘন্টা পর তালা খোলেন বিক্ষুব্ধরা। ঘটনা ঘিরে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলে উত্তেজনা। এই যে কাজের চাপ, সেই কাজটা এত একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে 1 মাসেও সেই কাজ সমাপ্ত করা সম্ভব নয়, যেটা আমাদের 4-5 দিন 7 দিনের মধ্যে করতে বলা হচ্ছে। কেউ 4 ভাই বোন, নোটিশে তাদের লেখা আছে যে তোমরা 6 ভাই বোন। এই ভুল নোটিশ মানুষ নিতে চাচ্ছে না, এবং আমাদের মানুষের কাছে গিয়ে মানুষ আমাদের আটকে রাখতেছে যে আমাদের নামে এই যে ভুলভ্রান্তিগুলো হলো, তাহলে এগুলো বিএলওরাই করেছে, অথচ সেখানে আমাদের বিএলওদের আমাদের কোনো হাত নেই। সেখানে সম্পূর্ণ উপর থেকে সেরকম নোটিশ করা হচ্ছে, আর আমরা সেই নোটিশগুলো এই আপলোডের প্রসেস এবং নোটিশ সার্ভ করা এবং হিয়ারিং, এই কাজের বোঝা আর নিতে পাচ্ছি না। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক বিএলওর মৃত্যু, সেই সমস্ত ঘটনার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছে তৃণমূল পন্থী বিএলও সংগঠন, এবং কমিশনকে দায়ী করে সিইও অফিসের সামনে বিক্ষোভ তাদের। মৃত বিএলওদের ছবি নিয়ে অবস্থান বিক্ষোভ দেখায় তারা। পথশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগে রীতিমতো উত্তপ্ত নদিয়ার শান্তিপুর এলাকা। বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা, চেলা কাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের ঘেরাও করে মারধর করে তৃণমূল কর্মীরা। আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। তৃণমূলের দাবি, এলাকায় গুন্ডামি করেছিল বিজেপি কর্মীরা, এলাকাবাসী তার প্রতিরোধ করে। এসআইআরে অনেকেরই খুব সমস্যা হচ্ছে, হয়রানির মুখে পড়তে হচ্ছে, আর সেই সমস্ত ঘটনা থামছে না। জানেন, এক 80 বছরের বৃদ্ধকে ভোটার তালিকায় নাম তোলার জন্য আদালতের দ্বারস্থ হতে হলো। ঘাটাল পুরসভা 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। 2002-এর লিস্টে নাম ছিল না বৃদ্ধ সুকুমার মণ্ডলের। এফিডেভিট করে মায়ের নামের সঙ্গে নাম জোড়ার নির্দেশ দেন বিএলও। এরপরেই চিন্তায় পড়েছে বৃদ্ধের। ভোটার লিস্টে নাম তুলতে আদালত চত্বরে ঘুরছেন। আধার কার্ড যতই যা কিছু থাক, প্রমাণপত্র ইয়ে না করে তিনি রোহিঙ্গা ভাগ হয়ে আছে, কিন্তু আমার তো সব ডকুমেন্ট ঠিক আছে। আমি 95-এর পর থেকে
তারপরেও নাম নেই। না, গত আমাদের নিচে বাড়ি ইলেকশনে ভোট দিয়েছি।